দাদা, এই যে কাউন্টিং এর সামনে আছেন আপনারা, কি ট্রেন ঘুরছেন গোটা রাজ্যের পাশাপাশি জেলায় কি গেরুয়া ঝড় শুরু হতে চলেছে? ট্রেন তো সকালেই দেখা গিয়েছে যে ভোরের সূর্য যখন ওঠে, ভোরের সূর্যের রং গেরুয়াময়। তো ভোরের সূর্য বলে দিয়েছে বাকি দিন কেমন যাবে। গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড় চলছে, আর এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ কল্পনা করতে পারছে না। হয়তো এমন হতে পারে যে তৃণমূল কংগ্রেস 3 অঙ্ক ছুঁতে পারবে কিনা সন্দেহের বিষয়। প্রতিবারই যখন ট্রেন দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেসকে হারিয়ে 77-এ যখন সিপিএম আছে, তখন 200-র অধিক। 11 সালে যখন সিপিএম কে ছেড়ে তৃণমূল কংগ্রেস আছে জোটের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, তারাও 200-র উপরে। এভাবে কি আপনারা মনে করছেন যে আপনাদের আমরা নিশ্চিতভাবে 200-র উপরে, এবং পশ্চিমবঙ্গ মানে বাংলা সর্বদাই বিপ্লবের মূল ঘাঁটি। বাঙালি জানে বিপ্লবটা কোথায় কিভাবে করতে হয়, ঠিক জায়গা করে দিয়েছে। এই যে এইটা একেবারে বিপুল, মানে একটা ধরাশায়ী হচ্ছে তৃণমূল, এটার কারণ কি? বিজেপির প্লাস পয়েন্টটা কোথায়, কিভাবে আপনারা দেখছেন এটা? দেখুন, বিজেপি সকলের উন্নয়নের কথা বলে, আর সেখানে দাঁড়িয়ে তৃণমূল চুরি, দুর্নীতি, কাটমানি, খোরদের কথা বলে। এটাই পার্থক্য। মানুষ চায় মানুষের যোগ্যতা অনুযায়ী সঠিক বিচার পেতে। তৃণমূলের শাসনে বাংলাবাসী বা পশ্চিমবঙ্গবাসী কেউ পায়নি এটা। বিজেপি কি এত ভালো ফলাফল এখনো পর্যন্ত যা ট্রেন্ড বোঝা যাচ্ছে, তাতে কি কংগ্রেস বা সিপিএম তৃণমূলের ভোট কাটার ফলে কি বিজেপি না বিজেপি নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছে? কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট এরা একে অপরের সাথে নিবিড়ভাবে সংযোগ রক্ষা করে চলে, বিগত দিনে আমরা দেখেছি। তো এরা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে জয়ের জন্য যা যা করার দরকার গোটা রাজ্য জুড়ে কংগ্রেস এবং বামফ্রন্ট তাই করেছে। দাদা, আপনার পরিচয়? নারায়ণচন্দ্র রায়, স্টেট কাউন্সিল মেম্বার এবং ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক, উত্তর দিনাজপুর জেলা। আপনারা আছেন আপনাদের ট্রেন্ডে, কি খবর রয়েছে আপনার, কি আপডেট আছে? খবর কেবল গণনা চলছে, 4-5 রাউন্ড গণনা হলো, এখনো গণনা অনেক বাকি আছে। আমাদের আশা ভরসা এবং মানুষ 2 হাত তুলেই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে ভোট। একদিকে বিজেপি বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে, বিভিন্নভাবে মিডিয়াকে দিয়ে এবং বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে নিয়ে পশ্চিমবঙ্গের রেজাল্টটাকে যেন একটু চাপে রেখে তৃণমূলের মনোবল যেন ভেঙে দেওয়া যায়, সেটার একটা চেষ্টা চালানো হচ্ছে। তো আশা ভরসা মানুষের উপর আছে, মানুষ অবশ্যই রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই, আমরা আশা রাখছি আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে আসবেন। জেলায় 9টি সিটের মধ্যে আপনাদের দাবি ছিল 9টাতে জিতবেন, এখনো পর্যন্ত কতগুলোতে এগিয়ে আছেন আপনারা? এখনো পর্যন্ত 7টাতে আমরা দেখতে পাচ্ছি, যা খবর আসতেছে 7টার মধ্যে আমরা এগিয়ে আছি, এরকম একটা খবর আসতেছে এখন আপনাদের মধ্য দিয়ে। দেখছি এখনো অনেক রাউন্ড বাকি আছে, সবে মাত্র 4-5 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড সম্ভবত, এখন অনেক বাকি আছে। দেখা যাক শেষে কি হয়, আশা করছি হবে। গোটা রাজ্যে বিজেপি এগিয়ে আছে, সে বিষয়ে কি বলবেন আপনারা? আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রথমের দিকে তারা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটাই হয়। উনি বলেছিলেন প্রথম থেকে ওনারা এগিয়ে থাকবে, আমাদের ভয়ের কোনো কারণ নাই এবং ঘাবড়ানোর ব্যাপার নাই। আমরা আমাদের ট্রেন্ডে বসে আছি, খবরাখবর রাখছি। আমাদের রায়গঞ্জ এবং ইসলামপুরের খবরাখবরও আমরা পাচ্ছি। এখানে রায়গঞ্জে আমরা দেখছেন আমাদের সমস্ত কর্মীবৃন্দ বসে আছি। এখনো অনেক খেলা বাকি আছে, খেলা হবে। কালিয়াগঞ্জের ক্ষেত্রে যে আপনি সেখানকার মানুষ, বিধানসভা এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে, বহু ভোটে কিন্তু বিজেপি করতে এগিয়ে আছে। কালিয়াগঞ্জ কি মেকআপ হতে পারে বা কিছু মার্জিন কমতে পারে? কালিয়াগঞ্জ না, কালিয়াগঞ্জটা একটা আলাদা রকম চলে সব সময়। ওখানে ধর্মের মেরুকরণ নিয়ে রাজনীতি ওখানে হয়, সেক্ষেত্রে বিজেপি এগিয়ে আছে, এটা বলা যেতে পারে, তাদের দখলে যেতে পারে আমাদের কালিয়াগঞ্জ সিটটা। কিন্তু ওখানকার রাজনীতি মানুষ ধর্মের মেরুকরণ নিয়েই বিগত দিন থেকে আমরা দেখছি, এইভাবেই চলে ওখানে। কি দায়িত্ব রয়েছেন? আমি উত্তর দিনাজপুর শ্রমিক সংগঠনের দায়িত্বে আছি। এখনো পর্যন্ত আপনাদের কেন্দ্রের চাইতে উৎসাহ কিন্তু বিজেপি কেন্দ্রে বেশি। দেখছি তারা সরকার গঠন করবে, আপনারা পারবেন না? এখনো বলা যাবে না, এখনো বললাম তো 5-6 রাউন্ড হয়েছে, এখনো অনেক রাউন্ড বাকি আছে। শেষে অবশ্যই খেলা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 12টা পর্যন্ত ধৈর্য রাখতে হবে, 12টার পরে অবশ্যই খেলা হবে। সবুজ আবির উঠবে, একদম উঠবে, হাসি মুখে উঠবে, চিন্তা নাই। আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন জানাই।